বন্ধুরা বন্ধুরা আজকে ন্যাচারালি যেরকম আমি প্রতিদিন রেজাল্ট বলি, রেজাল্টগুলো বলি, তোমরা রেজাল্ট শোনো, অধীর আগ্রহে বসে থাকো রেজাল্ট শোনার জন্য, সারাদিনের রেজাল্ট শোনার জন্য। আমার দু ধরনের রেজাল্ট হয়, ঠিক আছে? একটা বলতে পারো ভিডিও রেজাল্ট, আর একটা হচ্ছে গিয়ে ইসের রেজাল্ট। ভিডিও রেজাল্ট যেটা দুদিন ধরে বন্ধ হয়ে গেছে, মানে হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে সেটা, আর একটা হচ্ছে গাইড করার। গাইড বলতে গিয়ে যারা রেজিস্টার করা থাকে, ঠিক আছে? ওকে, তো সরি বন্ধুরা, তার আগে আজকে রেজাল্ট বলবো, ভালো করে আমার কথাটা বোঝো, কি বলতে যাচ্ছি বোঝো ভালো করে। রেজাল্ট বলবো তার আগে আমি কিছু জিনিস দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? দেখাবো, দেখানোর পরে আমি আমার কিছু বক্তব্য রাখবো, কিছু কথা পেশ করব, আমার নিজস্ব কথা, আর বিচারটা তোমাদের উপরে ছেড়ে দেবো। তোমরা যা বিচার করবে আমি মাথা পেতে নেবো, ঠিক আছে? কিছু জিনিস দেখাবো বলতে গিয়ে কি হাতি ঘোড়া সাপ বেজি সেসব দেখাবো না। আমি যেসব কথা হয় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে, সবার সঙ্গে সবাই যে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠায়, তো সেগুলোই আমি দেখাই, সেগুলোই তোমরা দেখো। আমি যে নাম্বার দিই, হোয়াটসঅ্যাপেই নাম্বার দিই, সে গাইড করি কি যেইভাবেই নাম্বার দিই হোয়াটসঅ্যাপে দিই, বা কথা হয়, মানুষ যে আমাকে ভালোবাসে, আমার যে শুভকামনা করে, আমাকে ভালোবাসে, আমার যারা প্রচুর ভক্ত আছে, আমাকে যারা প্রচুর ভালোবাসে, আমাকে সম্মান করে, সব কিছু টোটাল আমি হোয়াটসঅ্যাপে কথা হয় সেটা আমি দেখাই তোমাদেরকে, ঠিক আছে? কিন্তু এখানে একটা কথা আছে বন্ধুরা, আমি নামটা আটকে রেখে দিই। আমি আমার চ্যানেলের বয়স 3 বছর ধরে আমি আজ পর্যন্ত কারো নাম দেখাইনি, কারণ আমি এটা মনে করি যে মানুষ লটারিটা কাটে একটু লুকিয়ে চুরিয়ে কাটে, নাকি না ঢোলবাজি ঢাকঢোলবাজি সারা দুনিয়ার লোককে ডেকে কাটে? নিশ্চয়ই না। বাড়ির লোককে দেখে এই দেখে পাড়ার লোককে দেখে নিশ্চয়ই না। তো আমি সেই ভরসাটা রাখার চেষ্টা করি, আমার কাছেও যাতে সেই ভরসাটা থাকে, ঠিক আছে? তো ফার্স্ট আমি রেজাল্টগুলো বলবো, পরে বলবো। ফার্স্টে যেটা দেখানো সেটা দেখাচ্ছি, তারপরে আমি আমার কিছু বক্তব্য পেশ করবো। আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে, কথা বুঝছো তো, না মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে? আমি কথার প্রথমে স্ক্রিনশটটা দেখাচ্ছি, যে একটা যার সঙ্গে কথা হয়েছে আমার সেটা দেখাচ্ছি, তারপরে আমার কিছু বক্তব্য পেশ করব, তারপর তোমাদের উপর আমি ছেড়ে দেবো, ঠিক আছে? একজন আমাকে লিখেছে কিছুদিন আগে, দাদা তোমার নাম্বারে, তোমার ভিডিওর নাম্বারে 1,00,000 টাকা পেয়েছি, আমি 1,00,000 টাকা পেয়েছে। কথাটা বোঝাতে পারলাম? সে হয়তো আজকে হোক, কি 10 দিন পরে হোক, কি 15 দিন আগে হোক, সেটা পরের কথা, ওটা সাবজেক্ট না। সাবজেক্ট কি, যে আমার ভিডিওর নাম্বারে 1,00,000 টাকা পেয়েছে। মাথায় ঢুকলো কথাটা? কথাটা বোঝাতে পারলাম? ঠিক আছে, দেখো এবার লেখাটা দেখো আগে, দেখো, দেখতে পাচ্ছ? ঠিক আছে, যারা পড়তে চায় তারা পজ করে পড়েও নিতে পারে, বা আমার যে রেজাল্ট মেলাই সেগুলো দেখে নিতে পারে। এবার এখানে একটা কথা বলছি, যারা নতুন দেখছো, আমাকে প্রতিদিন 1 জন 2 জন 4 জন 5 জন নতুন দেখে, তারা আমার এই কথার মানেই কিছু বুঝবে না, কিচ্ছু বুঝবে না, এবং সেটা তাদের দোষও না। তাদের যে দোষ কিছু বুঝছে না, কিছু সেরকম না, তাদের কোনো দোষও না। তাদের বুঝতে গেলে আমাকে লাস্ট আমার ভিডিওগুলো দেখতে হবে। আমার 1 মাস আগেকার ভিডিও, 10 দিন আগেকার ভিডিও, 1 বছর আগেকার ভিডিও, 2 বছর আগেকার ভিডিও দেখলে তারা যদি সময় পায়, তারা তাদের কাছে ক্লিয়ার হবে, না হলে কিছু বুঝবে না, ঠিক আছে? এইবার আমি আসছি, এই ভদ্রলোক কি বলছে, আমার ভিডিওর নাম্বারে আগের মাসে, মনে হয় সম্ভবত আগের মাসে পেয়েছে, ঠিক আছে? 1,00,000 টাকা। এবার তোমাদের জানকারির জন্য আমি বলে রাখছি, যারা নতুন আছো, যারা পুরনো আছো, সবাইকে বলছি, পুরনো লোকরা মোটামুটি জানে আমাকে, আমি লাস্ট 3 বছর ধরে এই ভিডিওর টার্গেট নাম্বার দেখে পেয়েছে। 3 বছর ধরে টার্গেট নাম্বার দিতাম আমি। এই টার্গেট নাম্বারে এই একজন না, শয়ে লোক লাখে টাকা না, কোটি টাকা পেয়েছে। আমার নাম্বার থেকে ফার্স্ট প্রাইজও পেয়েছে, এরকম লোকও আছে। যারা 3 বছর ধরে দেখে যাচ্ছে আমাকে, যে চেনো তারা জানে। শয়ে লোক, হাজারে লোক কোটি টাকা পেয়েছে, 1-2 টাকা না। এটা জাস্ট একটা উদাহরণ, এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? বোঝাতে পেরেছি? এটার পরিবর্তে আমাকে কেউ কোনোদিনও 1 টাকাও দেয়নি, ঠিক আছে? এখানে কিন্তু কোনো দোষ গুণ ভাগ আমি কাউকে দিচ্ছি না, এটা তার দোষ, এটা আমার গুণ, ওসব কিন্তু না। আমি জাস্ট সামারিটা, আমি জাস্ট পিকচারটা তুলছি,
ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি, আমি 3 বছর ধরে ভিডিওতে ফ্রিতে নাম্বার দিতাম, এম আই রাইট অর এম আই রাইট? আমি কি মিথ্যা কথা বলছি, বানিয়ে বলছি? নিশ্চয়ই না, একদম দিতাম। 2 দিন ধরে, লাস্ট 2 দিন 48 ঘন্টা ধরে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর, আমার দেখে প্রাইজ পেতো, কেউ না কেউ তো প্রাইজ পেতো, কারো না কারো 9,000 ঘর লাগতো। ঠিক আছে, আর দেখলো জানাতোই না আমাকে, আর কেউ কোনোদিনও 5 পয়সা, সিঙ্গেল পয়সা দেয়নি আমাকে। তার জন্য আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কারণ আমি মানুষকেই ভালোবেসেছি। ঠিক আছে, ঠিক আছে, ভালো করে এই পয়েন্টটা বুঝবে, এই পয়েন্টটা বুঝতে হবে, না হলে কিন্তু হবে না, ব্যাপারটা বোঝা যাবে না। কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে দাদা কি বোঝাতে যাচ্ছে। 3 বছর, 3 ইয়ার্স, নট এ ম্যাটার অফ জোক। এই যে লোকটা, এই লোকটা ইসে থেকে দেখে আমাকে, ঝাড়খণ্ড থেকে, আমাকে অল ওভার ইন্ডিয়া থেকে মানুষ দেখে, ওয়ার্ল্ড থেকে দেখে, ইউএসএ থেকেও দেখে, প্রচুর লোক আছে যে দেখে, তারা বাঙালি অবশ্যই, আমেরিকানরা দেখে না। ঠিক আছে, তাহলে এইবার এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে পড়ছে, ভালো করে এই জায়গাটা বোঝো। ঠিক আছে, 3 বছর ধরে দিয়েছে, আর আমার যেসব নাম্বার এক একটা হিরে, এক একটা আগুন লাগিয়ে দেয় প্রতিদিন, আজকেও লাগিয়েছে। এটাও কোনো নতুন না যে আজকে দাদার নাম্বারটা হেভি খেলেছে আর 10 বছরে খেলে না, রোজ খেলে। ঠিক আছে, এটা একটা উদাহরণ দিয়ে বললাম, এটা আমার দুঃখ কষ্ট না, চলো যার যার নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনা, নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনা। ঠিক আছে, তো আজকে আমার সমস্যা হয়েছে আমার ট্রিটমেন্টের জন্য, ধরে নাও আমার ট্রিটমেন্টের জন্য আমার কি হারে শরীর খারাপ হয়ে গেছে, তো দেখতে পেরেছো? হ্যাঁ, কি হারে শরীর খারাপ হয়ে গেছে। এই জন্য আমি তোমাদের কাছ থেকে এই ভিডিওর নাম্বার দেওয়া বন্ধ করে দিয়েছি 2 দিন ধরে। এখন শুধু 500 টাকা চেয়েছি তোমাদের কাছে, অনুরোধ করেছি। এটা কি আমি খুব দোষ করেছি? খুব দোষ করেছি? প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ আছে আমাকে, যারা আমাকে জানিয়েওছে না দাদা একদম তুমি ঠিক করেছো। আজকে আমি ইসে করেছি, খুব দোষ করেছি। আমি একটা কথা বলছি তোমাদেরকে, একটা হিসাব, এবার একটা স্ট্যাটিস্টিক দেখাচ্ছি, একটা স্ট্যাট দেখাচ্ছি, হিসাব দেখাচ্ছি, যে মিনিমাম টিকিট কাটে পার ডে, এরকম তো লোক আছে যে পার ডে টিকিট কাটে, নাকি এরকম টিকিট যারা কাটে তারা তো ডেলি কাটে নাকি, না বছরে একদিন কাটে? বছরে একদিনও কাটে, সেগুলো পাগল ছাগল, সেগুলো টিকিট কাটার মধ্যে পড়ে না। যারা প্রফেশনাল আমাকে ভিডিও দেখে, যারা ডেলি কাটে, আমার কথা বন্ধু বান্ধবদের বলো যারা, ঠিক আছে, মিনিমাম কত টাকার কাটে? 30 টাকার কাটে পার ডে। এটা তো কম বললাম, আমার সঙ্গে সবাই একমত হবে, তোমরা সবাই একমত হবে, আমি এটা কম বললাম। 300 টাকারও পার ডে কাটে, 3,000 টাকারও পার ডে কাটে, 30,000 টাকারও পার ডে কাটে, আমি 30 টাকারই ধরলাম। 30 টাকার যদি তোমরা কাটতে পারো বন্ধুরা, সেইখানে মাসে গিয়ে দাঁড়াচ্ছে এটা 900 টাকা, মানে লামসাম 1,000 টাকা। আমি 500 টাকা চেয়েছি, একদম খোলাখুলি কথা বলছি, কারণ আমি নিজেকে অনেস্ট মনে করি আর নিজেকে খুলে এক্সপ্রেস করি, যেখানে যেখানে মানুষের প্রবলেম সেখানে সেখানে বোঝাই। ঠিক আছে বন্ধুরা, তোমরাই এটার বিচার করো। আমি কি খুব ইসে করেছি, খুব মানে খুব বাজে কাজ, খুব ইসে কাজ, অন্যায় করেছি তোমাদের সাথে, আমি এটা বলতে পারবে? আজকে আমার দরকার প্রচণ্ড, আমার ট্রিটমেন্টের জন্য প্রচণ্ড হারে খরচা হচ্ছে, বিশাল হারে খরচা হচ্ছে, আর এমনি এমনি তো চাচ্ছি না আমার নাম্বারের পরিবর্তে। আর সব থেকে ইন্টারেস্টিং কথা তোমাদেরকে বলে দিচ্ছি, লাস্ট 48 ঘন্টায় মানে 1000 ক্রস করে চলে গেছে। আমার সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 4,000-এর মতন, 1000 ক্রস করে যারা রেজিস্ট্রেশন করে ফেলেছে, তার মানে কি তারা আমাকে সমর্থন করে। কিছু কিছু আছে খ্যাপাসি, যারা সত্যি কথা বলতে শুধু নিজেরটাই চিন্তা করে, এটা বলতে এবং শুনতে তোমাদের খারাপ লাগছে, কিন্তু দিস ইজ ট্রুথ, এটা সত্যি, এটা প্র্যাকটিক্যাল। তারা চায় ফ্রিতেই সবসময় দিয়ে যাও, আমরা 1 লাখ 5 লাখ লাগবে, 600 টাকা লাগুক কি যাই লাগুক, আমরা আমাদের মতন পেয়ে যাবো। একবারও কেউ দাদার কথা চিন্তাই করে না। আর সত্যি কথা বলতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, যারা ভাবছো একটু, এটা তো পরিষ্কার হিসাব দেখালাম, এটা কি আমি কোনো ভুলভাল হিসাব দেখালাম? পার ডে 30 টাকা যেটা হয় সেটা 900 টাকা হয়, এটা কি কোনো ভুলভাল হিসাব দেখালাম নাকি? না 9 টাকা হয়। আর এটা কি কোনোদিনও তোমরা ডিআর কোম্পানির থেকে যে টিকিট কাটছো, বাবার জন্মে কোনো দিনও কোনো সেকেন্ডের জন্য, কোনো মিনিটের জন্য, কোনো ঘন্টার জন্য, কোনো দিনের জন্য ফ্রিতে দিয়েছে কোম্পানি? চেয়েছো? দিয়েছে? ফ্রিতে দেন তো টিকিটটা, ফ্রিতে দেন তো, দিয়েছে কোনোদিনও ফ্রিতে? ডিয়ার কোম্পানির টিকিট দিয়েছে? জীবনেও দেয়নি। আর আমি এই নম্বর 3 বছর ধরে টানা ফ্রিতে দিয়ে গেছি। তাহলে একটা মানুষের, তোমাদের বিবেক জাগা উচিত যে একটা মানুষের আজকে দরকার, সে যখন বলছে, অনুরোধ করছে,
আর এটা কেন বলো তো বলছি আমি, আমার এটা বোঝানোরই দরকার নেই, কারণ আমার যা জনপ্রিয়তা আর দিন দিন যে হারে জনপ্রিয়তা বাড়ছে, সাংঘাতিক হারে বাড়ছে, এটা আমার বোঝানোর দরকারই নেই। কারণ এটা সব থেকে বড় প্রমাণ যে আমার যে কতটা, আমার নাম্বারের যে কতটা জোর, আমার টার্গেট নাম্বারের যে কতটা জোর আমি 48 ঘন্টার মধ্যে বুঝে গেছি। 48 ঘন্টার মধ্যে 1000-এর বেশি রেজিস্টার হয়ে গেছে। 48 ঘন্টার মধ্যে 1000 ক্রস করে চলে গেছে, তারও বেশি হয়ে গেছে। তাহলে ভাবতে পারছো আমার নাম্বারের কত জোর, এটা আমি ভালো করে জানি। আমি যে মেহনত করি সেটা আমি জানি কতটা মেহনত করি। কিন্তু কিছু কিছু খ্যাপাসি আছে, কিছু কিছু খ্যাপাসিরা আমাকে মেসেজ করে তার জন্য, মনে লাগে তো তাই জন্যই। ফ্রিতে দাও, ফ্রিতে মানে সারা জীবন, মানে আমি মরে যাই, আমি বেঁচে থাকি কি যাই হোক, ফ্রিতে দাও। এই জিনিসগুলো তোমাদের উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে? এরকম একটা যে উদাহরণ দেখালাম, পার ডে কেউ 600 টাকা পায়, কেউ 1200 টাকা পায়, কেউ 12 লাখ টাকা পায়। সারা জীবন আজকে 3 বছর ধরে পাচ্ছে, কেউ আমাকে 1 টাকা দিয়েছে? নিজেকে জিজ্ঞেস করো তো, প্রশ্ন করো তো। দাদার ভিডিও দেখে দেখে হাজার হাজার দোকানদাররা আমাকে দেখে, দোকানদাররা আমাকে দেখে, সেলাররা দেখে আমাকে। জীবনও দিয়েছে? জীবনও দেয়নি। তাহলে আমি যদি আজকে আমার নিজের চিকিৎসার জন্য যদি আমি যদি না বাঁচি, তাহলে তোমরা নাম্বার প্রোভাইড কে করবে, দেবে কে, তোমাদের জন্য বাঁচাবে কে? তোমরা তো আগেও চাঁদে চলে যাবে। গাছটাই যদি না বাঁচে তাহলে ফল পাবে কোথা থেকে? ঠিক আছে, এইটাই বিচারটা ছেড়ে দিলাম তোমাদের উপরে। কারো যদি খারাপ মনে করে আমাকে, কিচ্ছু করার নেই। এখানে 3 বছর পর্যন্ত দিয়েছি। এখন আমার সত্যিই টাকার দরকার, বিশাল হারে টাকার দরকার। না হলে আমি এরকম করছি প্রচণ্ড ট্রিটমেন্টের জন্য, হয়তো বাইরেও যেতে হতে পারে। আমার শরীরে কী কন্ডিশন লাস্টে, এত প্রেশার পড়ে আমার এই নাম্বার হিসাব করার জন্য, তোমরা জানো। এবার যারা মনে করবে যে না এটা অন্যায় করছে দাদা ভাই, তারা মনে করে বসে থাকুক, কিচ্ছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না। এবং যারা আমাকে ভালোবাসে, যারা হাজার 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 ক্রস করে চলে গেছে রেজিস্ট্রেশনে, তাদেরও কিছু যায় আসে না, তাদেরও কিছু যায় আসে না। এটা গুরুদক্ষিণা দিচ্ছে তারা, তারা জানে দাদাকে আমরা গুরুদক্ষিণা দিচ্ছি, গুরুদেবকে, আমাকে গুরুদেব মানে ভগবানের পর্যায়ে বসিয়ে দিয়েছে আমাকে এক একজন, ঠিক আছে? এটা উদাহরণ, আমার কোনো অহংকার না, এটা কথা বোঝানোর স্বার্থে তোমাদেরকে বোঝানোর জন্য বোঝাতে হলো, বোঝানোর জন্য এসব শব্দ ব্যবহার করতে হলো। আমি ভগবান না, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য এইসব শব্দ ব্যবহার করতে হয়। কিচ্ছু করার নেই, যারা খারাপ ভাববে কিচ্ছু করার নেই, এখানটায় কিচ্ছু করার নেই, জাস্ট কিচ্ছু করার নেই। এখানটায় খারাপ ভাববে 500 টাকা আমি চেয়েছি, এটা কিচ্ছু না, একদম অনেস্টলির সাথে বলেছি, ঠিক আছে? লেট স্টার্ট, শুরু করে। এটার বিচারটা তোমাদের উপর আমি তোমাদেরকে বলার প্রয়োজন মনে করলাম, যেহেতু সব কথা বলি আমি সারা জীবন, তাই জন্য আজকে আমার ট্রিটমেন্টের প্রচুর টাকার দরকার, এই জন্যই আমি তোমাদেরকে বললাম, আর কিচ্ছু না, ঠিক আছে? আর এরকম তো না যে দাদা এমনি সে চাচ্ছে, দাদার যা নাম্বার এক একটা সাংঘাতিক নাম্বার, ঠিক আছে? চলো আজকের রেজাল্টটা দেখে নেওয়া যাক বন্ধুরা। এখন দুটো রেজাল্ট, এখন কি 3 বছর ধরে আমি দুটো রেজাল্ট বলি, একটা ভিডিও রেজাল্ট, একটা হচ্ছে গিয়ে গাইডের রেজাল্ট। প্রথমে ভিডিওটা বলতে এখন 2 দিন ধরে ভিডিও বন্ধ করে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে এখন হোয়াটসঅ্যাপের রেজাল্টটা, ভিডিওটা আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি, ঠিক আছে? সেই হোয়াটসঅ্যাপেরটা গিয়ে বলে নিই, সেটা হচ্ছে গিয়ে 27-28 দিয়েছি, 27-21 লেগেছে। 89-27 দিয়েছি, 89-22 লেগেছে, 250-র ঘর। 56-3 দিয়েছি, 56-5 লেগেছে। 11-3 দিয়েছি, 11-1 লেগেছে। 11-3 দিয়েছি, 11-4 লেগেছে। 39-12 দিয়েছি, 39-15 লেগেছে, 250-র ঘর। 42-7 দিয়েছি, 42-3 লেগেছে। 89-54 দিয়েছি, 89-58 লেগেছে। 56-3 দিয়েছি, 56-1 লেগেছে, 250-র ঘর। 11-3 দিয়েছি, 11-5 লেগেছে, ঠিক আছে? এই হচ্ছে রেজাল্ট, যেটা হোয়াটসঅ্যাপে টার্গেট নাম্বার দিই। এটা তো নতুন কিছু না, যারা আজকে আমাকে 3 মাস ধরে দেখছে, 3 বছর ধরে দেখছে, 6 বছর 6 মাস ধরে দেখছে, তারা জানে এটা দাদার কাছে জল ভাত, এটা কোনো ব্যাপারই না। এই রেজাল্ট তো অ্যাজ এক্সপেক্টেড, যদি না খেলে কিছু সেইটা হয়ে যায় বিশাল বড় দুর্ঘটনা। দাদার কাছে এরকম নাম্বার কোনো ব্যাপারই না, এটা যারা দেখে তারা জানে আমাকে, যারা চেনে, যারা নতুন দেখছে হঠাৎ আজকে, তারা কিছুই বুঝবে না, তাদের দোষও না, ঠিক আছে? এবার আসি হচ্ছে রেজিস্ট্রেশনের, ঠিক আছে? রেজিস্ট্রেশনের মানে যারা 4,500, 7,500, 12,500 এই 3টে ফিচার্সে রেজিস্টার করে, রেজিস্টার করার পরে
টিকিটের ছবিটা পাঠায় আমাকে। আর আমি যেটা বলছি যে যেটা এই হোয়াটসঅ্যাপে দিচ্ছি, এটা কিন্তু ভিডিও যেরকম কমন নাম্বার দিয়ে দিতাম 6টা মিডিল সবাইকে, সেটাই কিন্তু আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি এখন। শুধু 500 টাকা চার্জ লেগে গেছে এটার পিছনে। এই ভিডিওটার আর রেজিস্টার যেটা, সেইটার বলছি, ঠিক আছে? সেইটার ক্ষেত্রে কি হয়, সেইটার ক্ষেত্রে রেজিস্টার করার পরে ছবিটা পাঠায় আমাকে, ঠিক আছে? ছবিটা পাঠায় মানে টেবিলের ছবিটা, এমনি অন্য কিছু পাহাড় পর্বতের ছবি না, টেবিলের ছবিটা পাঠায়। আমি বলে দিই কোন মিডিলের সাথে কোনটা খেলবে। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে, চলো। 12 মিডিল পাঠিয়েছিল, 12 মিডিল। সব থেকে বড় কথা হচ্ছে কি, কতটা সাংঘাতিক হিসাব করতে হয় আমাকে, আর কতটা প্রেশার পড়ে আমার উপরে, আমার ব্রেনের উপরে। এটা আমি সারা জীবন বলে এসেছি তোমাদেরকে। একটা টেবিলে কটা মিডিল থাকে? কটা থাকে বন্ধুরা? একটা টেবিলে একটা মিডিল থাকে, দুটো মিডিল থাকে, মিনিমাম 20, 25, 30 খানা মিডিল থাকে মিনিমাম। সেখান থেকে বলা যে, হিসাব করে বলা যে কোনটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে, পারবে? কোনো মাইকালাল আছে পারবে এটা? আর আমি এই ম্যাজিকটা আজকে 3 বছর ধরে দেখিয়ে যাচ্ছি। তাই জন্যই আমার এত ক্রেজ, এত চাহিদা, এত মানুষ আমাকে ভালোবাসে। এটাই না হলে মানুষ এমনি এমনি পাগল না, মানুষ বোকা না যে আমাকে এত, আমার পপুলারিটি, এত জনপ্রিয়তা এমনি এমনি না, ঠিক আছে? আর দিন দিন বাড়ছে, সে 2জন হোক, 1জন হোক, 5জন হোক, আমাকে প্রতিদিন বেশি বেশি মানুষ দেখছে, এরকম না যে কমছে, ঠিক আছে? 12 মিডিল পাঠিয়েছিল 0 ব্যাকে। আমি ওকে বলেই দিয়েছিলাম, নাম বলছিলাম, মুখ থেকে নাম বেরিয়েছে, আমি বলেই দিয়েছিলাম যে এটা কিন্তু আজকে চালাবে। হিসাব করতে নাই করে 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে আমার এই নাম্বারটা কিন্তু আজকে চালাবে। তোকে বলে দিচ্ছি, এটা কিন্তু দেখে রাখ। বলছে ঠিক আছে। 10 সিম ছিল, খেলা হয়েছে 0 ব্যাকে, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে 0 ব্যাকে। 12 মিডিল 11 দিয়েছিলাম আমি, 12-র সাথে 11 দিয়েছি, একদম 11তে গিয়ে বল পড়েছে 9,000-এর ঘর, অর্থাৎ 90,000। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ এবার? ঠিক আছে, 90,000 পেয়েছে। 90,000 পেলে, আর এটাও কোনো নতুন না যে এই প্রথম দাদার কাছে কেউ 90,000 পেলো, প্রথম কেউ 9 লাখ পেলো। যারা প্রথম থেকে দেখে আসছে, যারা 1 বছর ধরে দেখছো, লাস্ট 6 মাস ধরে দেখছো, তারাও জানে এটা কোনো নতুন ব্যাপারই না দাদার কাছে, ঠিক আছে? কিন্তু ব্যাপার একটাই, যে খুশি, তোমরা যে খুশিটা যে হচ্ছ না, এটাতে আমিও খুশি যে মানুষ একটু খুশি হচ্ছে, যে মানুষের অনেক বিপদ রয়েছে, অনেক টাকা বেরিয়ে গেছে লটারির পিছনে, প্রচুর টাকা বেরিয়ে গেছে। এই যে মানুষ যে একটু পাচ্ছে একটা, এটাই অনেক, ঠিক আছে? চলো এবার ফাইনাল তোমাদের বলে দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে বুঝে নাও। ভিডিওর যে টার্গেট নাম্বারগুলো, সেগুলো এখন হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে, ভিডিওতে দেওয়া হচ্ছে না, ওগুলোর জন্য 500 টাকা নেওয়া হচ্ছে। এই জায়গাটা ভালো করে বোঝো। আর টেবিল পাঠানোটা কিন্তু 500 টাকায় না, এটা ভালো করে বুঝে নেবে। টেবিল পাঠানোটা 4,500, 7,500, 12,500, এই সরি, এই 3টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে, 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে বলতে পারো। যারা মনে হয় করতে চাও, করে নিতে পারো। ভিডিওর নাম্বার, 500 টাকার রেজিস্ট্রেশন এটা, ঠিক আছে? চলো, আশা করি সবই বোঝালাম। ভালো থেকো, আর ভগবানকে ডেকো যাতে আমিও ভালো থাকি, তোমাদের যাতে ভালো ভালো প্রাইজ খেলাতে পারি। চলো, আজকেও দেখেছো ভিডিওর মানে হোয়াটসঅ্যাপের যে নাম্বারগুলো দিয়েছি কীরকম খেলেছে, মানে মার কাট আগুন লাগিয়ে দিয়েছে, যে যা খেলেছে পুরো আগুন লাগিয়ে দিয়েছে একবারে সব কটা। আর তো এগুলো ঈশ্বরের আশীর্বাদ, পরমেশ্বরের আশীর্বাদ, আর কিছুই না। চলো টাটা, শুভরাত্রি, আসছি।